বেরান। তুমি কি তাকায় তাকায় তামসা দেখতেছো? ধরতে পারো না? বেরহন তো। বের হও, বের হও। আর কখনো এই বাড়ির সীমানায় আসবি না, বুঝতে পারছো? কই যাবো আমি? জাহান্নামে যাবি, আমি কি জানি? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। না গেলে ওই যে রাস্তা রাস্তায় ভিক্ষা কর। বুঝলাম না। আরে তুমি কখন আসলা? বুঝলাম না, তুমি গায়ে হাত কেন তুললা? কেন গায়ে হাত দিলাম তা একটু পরে বলতেছি। মানে কি তুমি আইসে থাবড়া থাবড়ি শুরু করে দিছো? আরে আমারও তো ভালো লাগে না, কিন্তু কি করার বলো। এখন যদি ডিভোর্স দেয়া দিই তাহলে কি আমি এই যে সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু পাবো বলো? তাহলে তো সবই বড় বউ নিয়ে যাব। আগে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসুক, তারে দিয়ে বড় বড় ডিভোর্স দেওয়া, তারপরে সব সম্পত্তি ওর নামে থাকবো, তাহলে তো আর ভাগিদার থাকবে না। তারপরে আমার নামে লেখায় নিয়ে তারপরে ডিভোর্স দিয়ে দেবো। বড় বউ, ছোট বউ। আরে তুমি চলে আসছো? কতদিন তোমাকে দেখি না। বুঝলাম না। আরে তুমি কখন আসলা? বুঝলাম না, তুমি গায়ে হাত কেন তুললা? কেন গায়ে হাত দিলাম তা একটু পরে বলতেছি। মানে কি তুমি আইসে থাবড়া থাবড়ি শুরু করে দিছো? বলছি না, ওয়েট, সবই বলতেছি। কেন গায়ে হাত তুললাম এটা কি দেখো তো। এটা তো 20 লেখা না? হ্যাঁ 20। রাইট, অ্যাবসলিউটলি রাইট, এটা হচ্ছে 20। তুমি 20 কেন আনছো? বলছি না আমাদের গাড়ি ইঁদুর নাই তো। কোনো কথা বলবো না, যা বলার আমি বলবো। শোনো, তোমরা দুজন তো আমাকে অনেক ভালোবাসো। হ্যাঁ, আমি চাই তোমাদের দুজনের মধ্যে কে আমাকে বেশি ভালোবাসে এটা জানতে। সো তোমাদের দুজনের মধ্যে যে এই বিষটা খেয়ে মরে যেতে পারবে, আমি মনে করব সে আমাকে বেশি ভালোবাসে। এই শোনো, ফাইজলামি করো তুমি। এত বছর পর প্রবাস থেকে আইসা আমি কি তোমাকে ভালোবাসি মরার জন্য? তোমাকে ভালোবাসে তোমার সাথে সারা জীবন কাটানোর জন্য। তার মানে তুমি বিষটা খেয়ে মরতে পারবে না, রাইট? না। ও আচ্ছা, আমি আমার অ্যান্সারটা পেয়ে গেছি। আর বড় বউ, তুমি কি খেতে পারবে না? অবশ্যই পারবো। আমি আপনাকে ভালোবেসে 20 কেন, আপনি যদি আমাকে বলেন 10 তলা ছাদের থেকে আপনার জন্য জান দিতে, আমি সেটাও রাজি আছি। দেন 20টা আমাকে দেন। ওয়েট, আর খেতে হবে না, দাও। কেন? আপনি না বলেন 20 খাইতে? দেন, আমি খাইতেছি। বলছি না দিতে। শোনো, এখন আমাকে একটা কথা বল, আমার বাবা কোথায়? আপনার বাবা কোথায় সেটা আমি কিভাবে বলবো? আমি বলতেছি আমার বাবা কোথায়। জাহান্নামে। কি জাহান্নামে? এটা কোন ধরনের কথা? বলো বাবা কোথায়। শুনেন, আমি বলতেছি। আপু থাক না, এসব কথা নাইলে আমরা নাই বলি। জামাই আসছে অনেক বছর পরে, আমরা ঘরে নিয়ে যাই। চলো রুমে চলো। রুমে পরে যেতে পারবা, ওনার সাথে আমার অনেক কথা আছে। কি কথা আছে আপনার? বাবাকে। আপনার কি কথা আছে? একটু বাড়াবাড়ি করতেছেন না, মনে হইতেছে না? তার মানে আমি যা বুঝলাম আমার বাবা কোথায় গেছে এটা আমরা কেউ জানি না। রাইট। আমি জানি। কথা কিন্তু একটু বেশি বলতেছেন। গায়ে হাত দিয়ে কথা বলবা না। কি করবেন? আপনার গায়ে হাত দিয়ে কথা বলে কি করবেন এই আপনি? চুপ থাকো। বাসায় তোমরা দুইটা মানুষ আছো, অথচ আমার বাবা কোথায় গেছে কি করতেছে এটা তোমরা জানোই না, তাই না? তার সেরা মানুষ কোথায় না কোথায় চলে গেছে, আমরা কিভাবে রাখবো? উনি তার স্থিরা না, তুমি তার স্থিরা। মুখ সামলায় কথা বলেন, একটা কথা বলবেন না। আঙ্গুল নামায় কথা বলো। কেন কথা বলবো? তা আমাকে আমার স্বামীর সাথে কথা বলতে দাও। আপনার স্বামীটা আমার কি দুলাভাই? বাস, কোনো কথা বলবো না। আমার বাবা কোথায় গিয়েছে সেটা আমি খুব ভালো করেই জানি। আর তোমাদের দুজনের মধ্যে কে আমার বাবাকে বেশি ভালোবাসে সেটা আমি বাবার মুখ থেকেই শুনবো। এই শোনেন, এই ফালতু ডায়লগ না আপনার পকেটে রাখেন, একদম গায়ে হাত তুলবেন না। বলছি না চুপ থাকতে। বাবা, বাবা বাবা মানে? আসো। আরে বাবা, কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি অনেক শুকায় গেছেন। এতদিন কোথায় ছিলেন আব্বা আপনি? আরে বাবা আপনি
কই ছিলেন আপনি? বন্ধ করো তোমার নাটক। আমার বাবা কোথায় ছিল সেটা শোনো। আরে আশরাফ ভাই, আসসালামু আলাইকুম। প্রবাস থেকে কবে আসলেন? এই কি অবস্থা তোমার? রাহান কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ। তারপর শরীর স্বাস্থ্য? আরে আশরাফ ভাই, আমি তো আর আপনার মতন ডাবল গাড়ি চালাই না, শরীর তো ঠিকই থাকবে। তুমি মিয়া দুষ্টুই দুষ্টুই রয়ে গেলা। তারপর কি অবস্থা বলো, খেলাধুলা কেমন হয়? ফুটবল? এই ভালোই হয়। এলাকার অবস্থা দেখছেন আগের থেকে কত চেঞ্জ না? হ্যাঁ সেটাই তো দেখতেছি। মহল্লা তো বিল্ডিংয়ে ভরে গেছে, এগুলো তো বিল্ডিং টিল্ডিং ছিলই না। 3টা বছরে অনেক উন্নত হয়ে গেছে আমাকে মহল্লা। হ্যাঁ, বিল্ডিং টিল্ডিং তো হবেই। আপনার যেমন একসময় কোনো বউ ছিল না, এখন আপনার দুইটা বউ। ইয়া মজা করো না, আমি কিন্তু তোমার সিনিয়র। শোনো, বিকেলে আসো 4 রাস্তার মোড়ে, চাটা খামুনি, আড্ডা টাড্ডা দিমুনি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাসা যান। আচ্ছা ঠিক আছে, যাও। ভাই, গাড়ি একটু সাবধানে চালান, অনেকদিন পর কিন্তু বিদেশ থেকে আসছেন। যাও মিয়া যাও, দুষ্টু। আল্লাহ মালিক আল্লাহ। স্যার স্যার কিছু দিয়া যান না স্যার, আজকে 2 দিন ধরে কিছু খাই না স্যার। দেন স্যার। দাঁড়াও দিতেছি, এই নাও। বাবা, বাবা তোমার হাতে ভিক্ষার থালা কেন? তুমি কেন ভিক্ষা করতেছো বাবা? কি করুম? কি করুম বাবা? তোমার এই অবস্থা কেন? তুমি ভিক্ষা কেন করতেছো এখানে? তোর বউ আমার বাড়িতে বাইর করে দিছে। সারাদিন রাস্তা রাস্তায় ঘুরি, ভিক্ষা করি আর খাই। কোনোদিন খাই, কোনোদিন না খাই থাকি। গাছতলায়, এইখানে সেইখানে, স্টেশনে ঘুমায় থাকি, যেখানে রাইত হয় সেখানেই খাই। বাবা তুমি সব কি বলতেছো? তোমার ছোট বৌমা না বড় বৌমা তোমাকে বের করে দিছে? সাপ সাপ বলে দিছে, আপনার এই বাড়িতে কোনো জায়গা নাই, এখানে থাকতে পারবেন না। আপনি তো কোনো কাজকর্ম করতে পারেন না। যদি বাসা বাড়ির কাজকর্ম করতে পারতেন তাইলে না হয় রাখতাম, 2টা খাওয়াইতাম। খাবার দাবার অনেক দাম। আমি বলছি বৌমা আমি কোথায় যাব, কি খাবো? সেটা তো আমরা জানি না। বাবা এত কিছু হয়েছে, তুমি আমাকে জানাওনি কেন? কি দিয়ে জানাবো আমি? কল দিতে পারতা। মোবাইল নিয়ে নিচে ধরবো। আমি রাস্তায় ভালো আছি, আমি আর যাবো না। শয়তান বিটির এত বড় স্পর্ধা, তোমাকে বাসা থেকে বের করে দিছে। আমি প্রবাসের মাটিতে এত এত পরিশ্রম করতেছি কার জন্য? তোমার জন্য। আজকে তোমাকে এসে যে এই অবস্থা দেখো, আমি ভাবতে পারি না, আমি কল্পনা করতে পারি নাই। আসলে কেন তোমার ছোট বৌমা বাসা থেকে বের করে দিল? শুধুমাত্র কি এই সমস্ত কারণেই? হ্যাঁ, আমি কোনো কাজ করতে পারি না। পানি ভরতে দেয়, পানি সহ আমি পড়ে যাই। ঘর মুছতে দিলে ঘর মুছতে পারি না। ঝাড়ু দিতে বললে ঝাড়ু দিতে পারি না। কাপড় কাচতে দিলে কাপড় কাচতে পারি না। বাজার করতে দিলে অনেক সময় একটু দেরি হয়, বলে কি আপনি কি বাজারের টাকা চুরি করেন, আপনি তো চোর। শুধু এগুলো হইলো, হাজার নির্যাতন করলো আমি থাইকা যেতাম, শত কষ্ট করে হইলো আমি করতাম। কিন্তু আরেকটা কথা যেটা শুনলে তুই আর ঠিক থাকতে পারবি না, আমি তো ঠিক থাকতে পারি নাই। কি সেটা কি? তার বউয়ের সাথে অন্য পুরুষের সাথে সম্পর্ক আসে, প্রায় সময় আসে বাড়িতে, মাঝে মাঝে রাত্রেও থাকে। আবার অনেক সময় দিনে আসলে আমার বাড়ির থেকে বের করে দেয়, সেই দূরে দূরে পাঠায় আমার সদাই আনতে। আইসা দেখি বৌমা গোসল টোসল করে কি সুন্দর ফ্রেশ হয়ে গেছে। আর যেদিন আমি বাসার থেকে বেরোইছি সেদিন কি হয়েছিল শুনবি? শুনতে চাস তুই? তাহলে শোন। জান শোনো না, আমার না বাবু প্রতিদিন লুকিয়ে লুকিয়ে আসতে আর ভালো লাগে না। তুমি তোমার হাজবেন্ডকে ডিভোর্স দাও না কেন? আরে আমারও তো ভালো লাগে না, কিন্তু কি করার বলো। এখন যদি ডিভোর্স দেয়া দিই তাহলে কি আমি এই যে সয় সম্পত্তি টাকা পয়সা কোনো কিছু পাবো বলো? তাহলে তো সবই বড় বউ নিয়ে যাব। আগে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসুক, তারে দিয়ে বড় বড় ডিভোর্স দেওয়া, তারপরে সব সম্পত্তি ওর নামে থাকবো, তখন তো আর ভাগিদার থাকবে না। তারপরে আমার নামে লেখায় নিয়ে তারপরে ডিভোর্স দিয়ে দেবো। এই তো খুব সুন্দর একটা আইডিয়া তোমার মাথায়। বৌমা আমার চশমাটা দিও। এটা কে বৌমা? এই তোমার শ্বশুর তো সব কিছু দেখে ফেলছে, এখন কি করবো? তোমার হাজব্যান্ডকে সব বলে আসলে আব্বা হয়েছে কি, এটা ওই
আমার বাবার বাড়ির পাশে আমার এক ভাই লাগে। এক ভাইকে নিয়ে বেডরুমে এরকম ক্লোজ হয়ে বসে রয়েছো? না ওই আসলে মানে এই ও না একটা বাইক কিনবে বুঝছেন, এখন কিছু টাকার শর্ট আছে, এই জন্য আমার কাছে আসছিল যে আপু কিছু টাকা দে, তোর আবার পরে দিয়ে দেবো। এটা তো ড্রয়িং রুমে বসে আলাপ করা যেত, বেডরুমে আইসা একেবারে পর্দা টর্দা সব ফালায়া, আর বিছানা এরকম এলোমেলো কেন? আঙ্কেল হয়েছে কি, অনেক দূর থেকে আসছি তো, মাথা সব ব্যথা করতেছি। মাথা টিপাইতেছ? না ও তোমার মাথা টিপছে আর তুমি কি টিপছো? ইয়ে আঙ্কেল, মানে আপনি এই, কি? আমি একটা জিনিস বুঝলাম না, আপনার কাছে এত কৈফত আমি কেন দিব? অবশ্যই দিব। কেন দিব? এবারে গার্জিয়ান আমি। গার্জিয়ান আপনি মানে? হ্যাঁ, আপনি কিসের গার্জিয়ান? এইবারের গার্জিয়ান আমি, এইবারের ছোট বউ, বুঝতে পারছেন? তোমার স্বামী থাকা সত্ত্বেও তুমি পর পুরুষ নেবে? আপনাকে জিজ্ঞাসা করবো আমি? আমার স্বামী আছে তো কি হয়েছে, আমি পুরুষ একটা না 50টা আনবো। তোর বাপের কি, তোর সমস্যা কি? অবশ্যই আমার সমস্যা, কারণ তুই কথা বলবি, তোর এখন জুতা পিটা করবো, বের হও। তুমি আমার ছেলের বউ। আমি তোর ছেলের বউ না ঘরের বউ, তোর আমি জিজ্ঞাসা করছি? হ্যাঁ, বুইড়ার করে বুইড়ে বেশি আমি করস, তাই না? ওঠ। তোর না এই বাড়ি থেকে টিকিট কাটার সময় হয়ে গেছে, বের হ। বুঝলাম না মিম, তুমি আব্বার সাথে এরকম ব্যবহার কেন করতেছো? আর এই লোকটা কে? এই লোকটা কি আমি আপনাকে কৈফিয়ত দিব? অবশ্যই দিবা। কখনোই না। আঙ্কুল নামে কথা বল। আপনি কে? হ্যাঁ, যে আমি আপনাকে কৈফিয়ত দিয়ে চলবো? আমি এই বাড়ির বড় বউ। চুপ! বড় বউ গায়ে হাত তুলবে না। একটা কথা বলবেন না, বের হন। তুমি আমার সাথে খারাপ ব্যবহার করো, আমি কিচ্ছু বলবো না। তুমি আব্বাকে একটা কথাও বলবা না, বলে দিতেছি। দরদ উতলে উতলে পরে আব্বার জন্য, তাই না? অবশ্যই, কারণ সে আমার বাবা। বাবারে বাবা, জন্ম না দিয়ে বাবা হয়ে গেছে, আর যে জন্ম দিয়েছে সে কি? সে আমাকে জন্ম না দেখ, আমার স্বামীকে তো দিছে। একটা কথা বলবেন না, যান আপনি, আপনি আপনার ঘরে যান, বেরান। তুমি কি তাকায় তাকায় তামসা দেখতেছো? ধরতে পারো না? দেখুন তো, বের হও, বের হও। আর কখনো এই বাড়ির তীর সীমানায় আসবি না, বুঝতে পারছো? কই যাবো আমি? জাহান নামে যাবি, আমি কি জানি? আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই। না গেলে ওই যে রাস্তা রাস্তায় ভিক্ষা কর, যা। আমার ছেলে প্রবাসে থাকে আর আমি ভিক্ষা করুম। তোর ছেলে প্রবাসে তো কি হয়েছে? হ্যাঁ, তার জন্য কি তোর হুকুমদারি চলবো নাকি বাড়ির ভিতরে? হুকুম কই দিলাম। আচ্ছা আমি বুঝলাম না, তুমি এত কথা কেন বলতেছো? এবার হতো আসো। পোলাটা প্রবাসে কত কষ্ট করে। আমি না করছিলাম বাবারে আর একটা বিয়া শাদী আর করিস না, আমার না জানায়া সুন্দরের রূপে গুণে পাগল হইয়া বিয়া করে লইছে। লাভ কি? বিয়া করলি তুই ঘুমায় আর একবেলা। কই যাবো, কার কাছে যাবো? আমার তো যাওয়ার কোনো জায়গা নাই। ওলা আর আগ পর্যন্ত যদি আল্লাহ বাঁচায় রাখে দেখা হইব, আর মরে গেল কি হলো। কি শুনলা? আমার বাবাকে বাসা থেকে বের করে দিছো কারণ আমার বাবা তোমার রঙ্গলীলা রাসলীলা দেখে ফেলেছে। এই শোনো, বিদেশ থেকে আসছো অনেক বছর পর, তার জন্য মনে হয় তোমার মাথার তার তো সব ছিঁড়ে গেছে, বুঝছো? কি আবল তাবল বলতেছো? আমি আবল তাবল বলতেছি, তাই না? এই, আমি আবল তাবল বলতেছি? তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাবার উপর প্রতিনিয়ত অত্যাচার নির্যাতন করে গেছিস, তাকে ঠিক মতো খাবার পর্যন্ত দিস নাই। দিন শেষে অন্য একটা ছেলের সাথে তুই সম্পর্কে জড়াইছিস। আমার বাবা তো রঙ্গলীলা রাসলীলা দেখে ফেলেছে বলে। কিসের রঙ্গলীলা? কিসের রঙ্গলীলা, তাই না? বুঝতে পারতেছিস না? এই, বুঝতে পারতেছিস না? সে করতেছে তোকে আমি খুন করে ফেলি। তোর মতো এই জঘন্য মেয়েকে আমি মেরে আমি আমার পারিস না বাবা। আমি ভাবছিলাম যে সব কিছু ধামাচাপা দিয়ে দেব, কিন্তু তোমার অত্যাচার নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে গেছিল, আমি যদি এখান থেকে ওই সময় না বের হইতাম না, আমার তুমি মেরেই ফেলতা। এবং মারার জন্য কয়েকবার প্ল্যানও করছো। আর একবার কারেন্টের তার সুইচের এখান দিয়া বের করে রেখে আমার গা, বাবা ওই তারটা একটু নিয়ে আসেন তো। ভালো তো আমি ধরি নাই, তুমি যে অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে এটা আমি অনেক আগে টের পাইছি। যখন এই ছেলেটা আসতো তুমি আমাকে দূরে কোথাও পাঠাই দিতা, বাবা এই সদাইটা নিয়ে আসুন তো, বাবা এই সদাইটা নিয়ে আসুন তো। অথচ ওই সদাইটা এই এলাকাতেই পাওয়া যায়। তুমি আমাকে কি বলতা? যেখানগুলি ভালো না, এগুলি নকল, আপনি এখান থেকে নিয়ে আসেন। বৌমা আমি এতদিন হাইটে যাইতে পারবো না বলতাম, তারপরে তুমি শুনতাম না। দিনের পর দিন তুমি আমার ছেলেকে ঠকাইছো, আমাকে ঠকাইছো, আমাদের পরিবারটাকে ঠকাইছো। তুমি কি ভাবছো আমাদেরকে ঠকাইছো? না, তুমি নিজেই ঠকছো। দেখেন বাবা, এখানে ঠগাঠগির কিছুই নেই।
ঠিক আছে? এখানে দাড়িপাল্লা নিয়ে মাপতে বসে না যে এক পালায় ওজন বেশি হয়েছে এক পালায় কম হয়েছে। শোনো, তোমার মতো এরকম অনেক নারী আছে বুঝছো, যাদের স্বামীরা প্রবাসে থেকে হাড় ভাঙা পরিশ্রম করে অর্থ উপার্জন করে দেশে পাঠায় একটু সুখ শান্তির জন্য, আর এখানে বসে স্ত্রীরা কি করে জানো, অন্য পুরুষের সাথে রঙ্গলীলা করে। শোনেন বাবা, সব কিছুই না টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। হ্যাঁ পাওয়া যায়, তোমাদের মতো নারীর কাছে পাওয়া যায়। তোমাদের মতো নারীর কাছে টাকাই সব কিছু, টাকাই। কিন্তু এই টাকার স্বপ্ন যেদিন কাটবে সেদিন কোনো কোল কিনারা পাবে না। শোনেন, বিয়া কইরা 2 মাসের মাথায় প্রবাসে চলে গেছেন, কি মনে করছেন? হ্যাঁ, আমি কি একটা মানুষ না? আমার কি কোনো চাহিদা নাই? এই জন্যই তুমি অন্য পুরুষ ঘরে না স্বামীর অবশ্যই। চাহিদা পূরণ করছো না। আর আল্লাহর কাছে মুখ দেখাইবা কিভাবে? তুমি তো একজন জাহান্নামী। আপনি আর আপনার ছেলে একদম জান্নাতি। হ্যাঁ অবশ্যই, অবশ্যই জান্নাতে যাবো কিনা আল্লাহ পাক ভালো জানে। তবে এমন কোনো গুনাহ করি নাই যে গুনার কারণে আমাদেরকে ভয় পাইতে হবে। এই, তোর কি একটা বারের জন্য মনে হয় নাই কি মনে হবে? তুই অন্যায় করেছিস? আমি অন্যায় করি নাই। অন্যায় না, কি করেছিস? এই কি করেছিস? একদম গায়ে হাত তুলবি না, একদম গায়ে হাত তুলবি না। এই শোন, তোদের মতো পুরুষটা না আমার ভালো করে চেনা আছে। আরে কি দিছস জীবনে? হ্যাঁ, কি দিছস? তুই বিদেশে যাওয়ার সময় একটা পুরুষ দিয়ে যেতি। মুখ সামলায় কথা বলেন। এই, আপনি কোনো কথা বলবেন না, আপনারা বলছি। এই আমার দিকে তাকা। হাত তুলবি না একদম আমার গায়ে, হাত তুললে একদম। বাবারে, এরকম বউয়ের হাতে মায়ের খাওয়ার চাইতে 3টা কথা কয়ে তালাক দিয়া। দেখ, তুই আমারে কি তালাক দিবি? আমি তোরে তালাক দিয়া চলে যাবো। তোর ভাত খাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। তোর সাথে থাকা তো খুব দূরের কথা। তোর মতো একটা পুরুষের সাথে থাকার চেয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করা অনেক ভালো। আমিও আর তোর সাথে সংসার করতে চাই না। তুই কার গায়ে হাত দিছিস? কার গায়ে হাত দিছি? এই, একদম ডোন্ট টাচ। যা বেরো আমার বাসা থেকে। তোর বাসা থেকে আমি বেরোয়েই যাবো। তোর বাসা আমি থাকার জন্য আসি নাই। আমার তালাকের কাগজ খান আর কাবিনের টাকা কয়টা ভদ্রলোকের ভিতরে পাঠাই দিস। যা বেরো। আর এই যে, তোমার একটা কথা বলে দিয়ে যাই, তুমি না এত সাধু সাজার চেষ্টা করো না। কারণ তুমি যে কত ভালো সেটা আমি খুব ভালো করে জানি। তুমি যদি ভালোই হইতো তোমার জামাই দ্বিতীয় আর একটা বিয়ে করতো না, বুঝছো? সো সাবধান হয়ে যাও। আর একটা বিয়ে করার পরও তোমার মতো আরেক বেটার লগে জায়গা নেই। বাবা এদিকে এসো। ফেরিওয়ালা চিনো কাকে বলে? ওই যে ঘুরে ঘুরে সদাই বিক্রি করে না, এদেরকে বলে ফেরিওয়ালা। আর এই কোয়ালিটির নারী যারা থাকে না, তারা কখনো এক পুরুষের ভাত খাইতে পারে না। কারণ কি জানো? এদের চোখে হলো শুধু টাকার নেশা আর বিছানার নেশা। এই 2টা নেশা করতে করতে একটা সময় এমন হয় জানো, পুরুষ শূন্য হয়ে বাকি জীবনটা কাটাইতে হয়। আর সারা জীবন এই পাপের প্রায়শ্চিত্ত করতে করতে একটা সময় না পারে বাঁচতে, না পারে মরতে। তো তোমারটা যেন এরকম না হয়। বড় বউ, তোমার একটা কথা বলে দিই। ছোট বউ যে ভুলটা করছে সেই ভুলটা আমি চাই তুমি না করো। তুমি ভুল থেকে শিক্ষা গ্রহণ করো। আর বাবা, আমি আসলে তোমার কাছে ক্ষমা প্রার্থী। আমি ভুলটা তুই করছস, ভুলটা তুই করছস। কেন আরেকটা বিয়ে করতে গেলি? কেন গেলি? ওকে খারাপ ছিল, একটু মুখে মুখে তর্ক করতো, এটাই। তারপর একটা সময় ঠিক হয়ে যেত। ঠিক তো হয়েই গেছিল। না হয় আরও 1 বছর পর ঠিক হতো, না হয় আরও 2 বছর পর ঠিক হতো। দেখতো এমনই একটা বিয়ে করে আনলি যে তুই প্রবাসে আর এ ফাঁকে সে অন্য পুরুষ নিয়ে তার জীবনের সমস্ত শখ আহ্লাদ মিটাইছে। তার যে স্বামী আছে এ কথাটা সে ভুলেই গেছে। ও তো ইচ্ছা করলে পারতো একটা পর পুরুষের সাথে সম্পর্ক করতে, পারতো না? কি নাই ওর মধ্যে? সব কিছুই আছে, তারপরও তো করে নাই। ও হয়তো একটু তর্ক করছে, ঝগড়া করছে, কিন্তু অন্য পুরুষের দিকে দৃষ্টি দেয় নাই। যা হয়েছে সব ভুলা যা। স্বপ্ন মনে করে, মনে করবি ঘুমাইছিলি, স্বপ্ন দেখছি, ঘুম ভেঙে গেছে, স্বপ্ন শেষ। আর বাবা, আমি ডিসিশন নিচ্ছি, আমি আর প্রবাসে যাবো না। আমি দেশে থাকবো, দেশে কিছু একটা করবো। বাবারে, এখন আর প্রবাসে যাওয়ার দরকার নাই। আমাদের দেশে অনেক ব্যবসা আছে, অনেক কিছু আছে। ঠিক মতো যদি মনোযোগ সহকারে করস না, ইনশাল্লাহ এখানেই ভালো টাকা কামাইতে পারবি। ঠিক আছে, যা তুই ফ্রেশ হ। চলো আব্বা, মামা। আলমারিতে আপনার নতুন কাপড় চোপড় আছে, ওইগুলা পয়রা ফ্রেশ হন। তুমিও যাও, ফ্রেশ হও, খাবার দিতেছি। ঠিক আছে।